পাটুয়ার টেক থেকে ইনানি যাওয়ার পথে এই যে নিরিবিলি স্নিগ্ধ একটা সৈকতের দেখা পেলাম, আর সামনে কিছু সুন্দর সুন্দর সাম্পান দেখতে পাচ্ছি। অতি মুগ্ধতায় আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। ঠিক আছে। খাটো ভাইয়া খাটো থাক, তুষার ট্রাই করো না, ব্যথা পাইছো? সম্পা ধরো তো, আমি তুলে দিই। আইন তুলে দাও। এরকম চমৎকার ডিজাইন আর বাহারি রঙের সাম্পানগুলো নিয়ে এখানকার জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সাম্পানগুলোর দুপাশে এরকমটা বাঁকানো করা হয়, একটু উঁচু বাঁকানো আকৃতির। তুমি আমার ছবি এনে ইনানি
তাহলে আপনি গাড়ি চিনবেন না? যান না। ইনানি বিচের বালুকা বেলাটা অনেক বড় আর অনেকটা দূর হেঁটে গিয়ে তারপরে সমুদ্রের দেখা পাওয়া যায়। সবাই মোটামুটি ক্লান্ত, আর আম্মু আমার শাশুড়ি মা দুজনের কেউই এত বড় বালি ধরে মানে বালুকা বেলা ধরে হাঁটতে হবে এটা ভেবে আর সামনে এগোবেন না। ওনারা গাড়িতেই বসে পড়লেন, মানে গাড়িতে যাচ্ছেন আর কি। দেখতে যখন এসেছি সবার আগে দেখে ফার্স্ট হতে চাই, এই বিশ্বাসে বাবা তুষার আমার দুই বাবু আগে চলে গিয়েছে। এরা কই গেছে দেখা তো বাচ্চারা সব না রে বাবা, বাচ্চা বুঝতেছে। পা তো মেখে এলাম সব ওদিকে। এখানেই আসছে কোথাও, কিন্তু কই বেশি দূর মানে যাওয়া যাবে না, বেশি দূর যাওয়া পায়ের নিচে বালি সরে যাচ্ছে। বলো তো। হ্যাঁ হ্যালো, কই তোমরা? আমরা তো ওই যে পাথর কয়টার ধারে আছে, মহিলারা ছবি তুলতেছে তার পাশে, এদিকে। তোমরা কই? তোমরা কই? এই নাম্বারে কল দিয়ে এদিকে আসে। ওরা তো দাঁড়িয়ে আছে, আমিও তো এইটি দাঁড়িয়ে আছি, আমরাও। তোমরা কই? হ্যাঁ আমাকে দেখছো? বলছি ওরা আসলো না দেখে ভালোই তো লাগতেছে। হ্যাঁ কি এগুলো? সাফওয়ান দেখি বাবা। ওরা আখের রস খাচ্ছে। সাফওয়ান, মানাল কই? মানাল आए पानी
সকাল থেকে অনেক ঘুরেছি, আজকে সারাদিনের ঘোরাফেরা শেষ। ইনানি বিচ থেকে বিদায় নিচ্ছি, ডিরেক্টলি এখন রিসোর্টে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।